মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে সকাল 6টা, আর 6টার সময় উঠে দেখো আমি প্রথমে বাড়ির বারান্দাটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর তোমাদের কাছে একটা অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখার জন্য, স্কিপ না করে। দেখো এখানে আমার বড় ছেলে হাঁটাহাঁটি করতে লেগে গেছে। সকালে উঠে দাঁত মেজে ব্যায়ামটা করে নিয়েছে, তারপর এখানে একটু হাঁটাহাঁটি করছে। আর এই যে দেখো আমার বড় ছেলের বাম হাতটা এরকম উঠে থাকে, আর দুটো পাও সমান করে ফেলে না, বাঁকিয়ে রাখে। বড় ছেলের এরকমই অবস্থা। ছোট ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, এই জন্য আমি দেখো বিছানা থেকে তুলে নিয়ে এসে এই যে এখানে বারান্দাতে একটু দাঁড় করিয়ে দিলাম। কেন বলো তো, সকাল সকাল পাটা একটু ব্যালেন্স আসবে, এই জন্য দাঁড় করিয়ে দিলাম ছোট ছেলেকে। তো দেখো বন্ধুরা, আমি ছেলেদেরকে ব্যায়াম ট্যায়াম করিয়ে ছোট ছেলেকে নিচে বসিয়ে রেখে এসেছি, আর বড় ছেলে বাড়িতে পড়তে বসছে। তো আমি বলে এসেছি বড় ছেলেকে, ভাইকে একটু লক্ষ্য করতে। আমি জামা কাপড়গুলো নিয়ে ঘাটে এসেছি। আর জানো তো, কাল থেকে পুরো 1 গামলা জামা কাপড় হয়েছে, সব সার্ফ জলে চুবিয়ে রেখেছিলাম। তারপর এই যে পুকুর ঘাটে চলে এসেছি জামা কাপড়গুলো ধুতে। তো দেখো পুকুরের জলটা কিন্তু অনেক বেড়ে গেছে, কারণ এই যে কয়েকদিন বৃষ্টি হয়েছিল, তো অনেকটা জল নিচে নেমে গিয়েছিল, কিন্তু বৃষ্টির ফলে জলটা একটু বেড়েছে জানো তো। আর ওই যে আমি পাউচিতে নেমেছি, পাউচিটাতে এত শ্যাওলা হয়েছে, একটু পা যদি স্লিপ করে যায় তো আমি পড়ে যাব। জামা কাপড়গুলো মেলিয়ে দিয়ে বাড়িতে চলে এসেছি। এসে একটু ঘামটা জুড়িয়ে নিয়েছি, তারপর রান্নাঘরে এলাম ছেলের জন্য খাবার বসাতে। তো ছেলের জন্য খাবারটা বসিয়ে তো দিয়েছি। তো ছেলের শরীরটা ভালো নয়, কাল থেকে সর্দি মতো হয়েছে, এই জন্য কি বলো তো, দুধ দিয়ে সুজি করব। আর সুজিটা একটু পাতলা করে করব, যেন ও ঘিরতে পারে। ছেলেকে খাইয়ে স্নান করে বাড়িতে চলে এসেছি। এসে দেখো পুজোর জন্য চন্দনটা ঘুটে নিলাম। আর এই যে আমার গোপু সোনাকে এবার আমি পুজোটা দিয়ে দিলাম। আর এই ফুলগুলো তুলে এনেছি গাছ থেকে।
তো পুজো দেওয়ার পর দেখো রান্নাঘরে চলে এসেছি। এখন প্রায় সকাল 11:30 মতো বেজে গেছে। এসে দেখো আনাজটা কাটতে বসে গেছি। আর আজকের যা রান্না হবে, কুমড়ো, পুঁই ডাঁটা, আলু দিয়ে তরকারি হবে। এই পুঁই শাকগুলো দেখো কতগুলো, তো একজন দিয়ে গেছে, তো অনেকগুলো দিয়ে গেছে একসঙ্গে, 5-6টা মতো বড় বড় গাছ হবে। আর জানো তো এই পুঁই গাছগুলো খুব নরম আর কি, মানে খুব নরম, পাতাগুলো খুব নরম। এই জন্য কী বলো তো, এতগুলো পুঁই গাছ আমি কি মানে একদিনে তো আর খাওয়া যাবে না, এই জন্য নরম প্রথমের পাতাগুলো আর নরম ডাঁটাগুলো আমি সব একটা একটা করে কেটে নিচ্ছি। আর যেগুলো শক্ত সেগুলো আমি রেখে দেবো, ওগুলো পরে রান্না করব। আর নরমগুলো শুকিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এই জন্য সব নরম ডগগুলো আমি সব কেটে আজকে রান্না করে নেব। গ্যাসে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েই কিন্তু আমি আনাজ কাটতে বসছি। আর আমার বড় ছেলে এখানে এসে আমাকে খুব বিরক্তি করছে, কারণ আমি যে ভিডিওটা করছি এই জন্য মোবাইলটা পাচ্ছে না। মোবাইলটা দেখবে বলে এখানে চুপ করে বসে আছি, কখন আমার ভিডিওটা করা শেষ হবে ও ঠিক মোবাইলটা নিয়ে পালাবে। তো আমি বকাবকি করছি, তোকে মোবাইল দেব না, কিছুতেই মানে উঠে যাচ্ছে না, এখানেই বসে আছি। দেখো আমার ঘন্টটা করার জন্য এখানে পেঁয়াজ, শুকনো লঙ্কা, জিরে, টমেটো আর একটা মাছের মাথা ছিল সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে এই যে নাড়াচাড়া ভালো করে নিচ্ছি। তো আমার এটা ভালোভাবেই ভাজা হয়ে গেছে প্রায়। এবার আমি পুঁই শাকটা ঢেলে দিলাম। তো পুঁই শাকটা এবার ঢেলে দিয়েছি। এবার আমি একটু নাড়াচাড়া করে ঢাকাটা লাগিয়ে দেব। দেখো আমার এবার ঘন্টটা রেডি হয়ে গেছে। আর ঘন্টটা দেখতেও কিন্তু ভালো হয়েছে, যেমন দেখতে ভালো হয়েছে তেমন খেতেও কিন্তু ভালো ছিল ঘন্টটা। রান্না বান্নার পর দেখো ছেলেদেরকে স্নান করিয়ে দিয়েছি, তারপর এই যে দুপুরের খাবার খেতে ছেলেদেরকে নিয়ে বসে গেছি। তো আমি এখনও খাইনি, বড় ছেলেকে ভাতটা দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর মাছের কাঁটাগুলো ছেলেটাকে বেছে দিয়েছি, বড় ছেলেকে। আর এই যে দেখো ছোট ছেলে তো নিজে হাতে খেতে পারে না, এই জন্য তাকে খাইয়ে দিতে হয়। এই জন্য দেখো আমি ছোট ছেলেটাকে খাইয়ে দিচ্ছি। ওর শরীরটা কাল থেকে ভালো না, জ্বর সর্দি মতো হয়েছিল, এই জন্য দেখো ভাতটা কিছুতেই মুখে নিচ্ছে না। তো এই যে নিল একটু ভাত, তো চেষ্টা করছি খাওয়ানোর জন্য, না খেলে দুর্বল হয়ে যাবে। আর ওর বাবাও এসছে, স্নান করতে চলে গেছে, তো ওর জন্য ভাত এখনও আমি বাড়িনি। ওর বাবা এলে ওর বাবা আর আমি পরে খাবো, দুজন ছেলেকে খাইয়ে দিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো সন্ধ্যার সময় ছেলেকে খাইয়ে দিয়ে এই যে ছেলেকে নিয়ে ছাদে চলে এসেছি ব্যায়াম করাবো বলে। আর ছেলেকে যেই খাটেতে তুলে দিয়েছি ছেলে একদম হাত পা ছুড়িয়ে অস্থির। দেখো ছেলেকে ব্যায়ামটা এবার করাবো। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো এখানেই ভিডিওটা রাখছি, আবার দেখা হবে পরবর্তী কোনো এক ব্লগে।